রেড রোডে গিয়ে তোমার মুখ্যমন্ত্রী ঈদের দিন নামাজ পড়ে, তখন তো মনে হয় না ধর্মকর্ম ঘরের ভিতরে করার বিষয়? গীতা পাঠ আমরা যেখানে ইচ্ছে সেখানে করব, তোর বাপের কি? দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতজনকে বাড়ি দিতে পারে আমরা সেটা দেখতে চাই। কাউকে যদি কেউ সোরের বাচ্চা বলে গালি দেয়, শুনতে খারাপ, ওটা ভালো না, ওটা একদম করবেন না। বরাহ নন্দন বলবেন, তাহলে ঠিক আছে। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। বিষ্ণু মাতার উপাসনা চলবে না এখানে। বিষ্ণু মাতার উপাসনা হলে যে মুখ্যমন্ত্রী যেরকম বলেছে, পাঁচালি বলতে গিয়ে সরস্বতীর মন্ত্র বলে দিয়েছে। তৃণমূলের হুমকির সামনে ভারতীয় জনতা পার্টি, সেই বাঁকুড়ার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে। আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শোনাই। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। ফাল্গুনী বাবুকে চেনেন তো? সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনী হাওয়া লেগে গেছে, পুরো দমে খাচ্ছে। এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, জামকুড়িয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি, ঠিক তো? এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, সেই দুঃখে ছেলে মেয়ে অন্যত্র পাঠায়। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? আপাতত এইটুকুই থাক, এইটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেবো, চিন্তা নেই। পাঁচালি এদের কাছে পাচন হয়ে যাবে, সেই ব্যবস্থা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে এই তালডাংরা থেকে পরিবর্তন আনবে। তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভারতীয় জনতা পার্টি শক্ত ঘাঁটিতে পরিণত হবে, সেই দিন আসছে বন্ধুগণ। যে মুখে জয় শ্রীরাম বলি, সেই মুখে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলবো না, বলবো না, বলবো না। তার জন্য যদি জীবন দিতে হয় আমরা দিব। কি ঠিক তো? কি ঠিক তো? তাহলে একবার জোরে বলুন জয় জয় শ্রীরাম। তৃণমূলের একজন সাংসদ আছেন, তার আদি বাড়ি হচ্ছে এই তালডাংরাতে, এখন তিনি হচ্ছে শ্রীরামপুরের সাংসদ। তার নাম হচ্ছে বিখ্যাত অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। সে আমাকে বলেছিল, আরে সুকান্ত টুকান্ত কি ফু দিলে নাকি উড়ে যাবে? তা আমি তার শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করে এলাম, দাদাকে দেখতে পেলাম না। ভাবলাম এখানে পালিয়ে এসছে হয়তো, তাই ভাবলাম তবে থেকে খুঁজে যাচ্ছি যে তালডাংরায় যখন বাড়ি ছিল একবার তো দেখতে যেতে হবে তালডাংরায় আছে কিনা। তালডাংরায় এসে এখানেও দেখতে পাচ্ছি না। তাই সবাই বলছে কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? আমি এলাম কল্যাণদার বাড়ি, কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি। তাহলে অতটা খারাপ লাগবে না শুনতে। তাই আজকে কল্যাণদার বাড়িতে এলাম, কল্যাণদা নেই। কল্যাণদার আবার খুব কনফিউশন, আপনাদের তালডাংরার লোক, তাই তার গল্প বলছি। সে দিদির দিকে যাবে না ভাইপোর দিকে যাবে বুঝতে পারছে না। ভাইপোর সাথে একটু জমে না আর কি, দিদির সাথে ভালো জমে। আর ভাইপো তো এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার্জ আপ হয়ে গেছে, আর যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে, তার পারমিশন দেয়। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নি, দিল্লিতে খবর নিলাম। দিল্লি বলছে, আরে বাবা নতুন হেলিকপ্টার, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে, তখন তো বলবে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারে পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। আর এখন ভাজপা আবার নাটক করছে। কেমন নাটক? বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরকম মঞ্চ বানাচ্ছে, মঞ্চ।
আর মঞ্চের সামনে দিয়ে লম্বা করে একটা র্যাম বোঝেন তো, যেখানে ফ্যাশন শো হয় না, টিভিতে দেখেছেন মনে হয় কেউ ফ্যাশন শো, আমিও টিভিতে দেখেছি, অরিজিনাল তো দেখার সুযোগ হয়নি, দিল্লিতে একবার দেখেছিলাম মন্ত্রী হওয়ার পর। তো তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, জিম টিম করে বডি বানিয়েছে, জামা পরে একদম হিরোর মতো হাঁটছে, আর নতুন নাটক করছে, সবাইকে বলছে চিরকুট দাও, একটা করে চিরকুট তুলছে, বলছে, কেউ বলছে আমার হাওয়াই চটি হারিয়ে গেছে তাকে হাওয়াই চটি কিনে দিচ্ছে, কেউ বলছে আমার বাড়ি হয়নি তাকে আবাস যোজনার বাড়ি দিচ্ছে, নাকি সব সমস্যার সমাধান করে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, আপনারা কারা কারা বাড়ি পাননি এখানে, কারা কারা পাননি? এত লোক পাইনি। অভিষেক বাবু, আপনি যখন এরপরে তালডাংরা বা বাঁকুড়ার কোথাও আসবেন, আপনারা সবাই গিয়ে চিরকুট জমা দেবেন, দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় কতজনকে বাড়ি দিতে পারে, আমরা সেটা দেখতে চাই। সবাইকে বাড়ি দিন। 26,000 লোকের চাকরি চলে গেছে, কয়েক হাজার ছেলে ধর্মতলাতে বসে এই রাত্রিবেলা বসে আছে নিজেদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য। অভিষেক বাবু, তাদেরকে চিরকুট দিতে দেবেন তো? আমি এই 26,000 চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যারা বিপদের মধ্যে আছে, যারা এখানে বসে রাত্রিবেলা দিন গুনছে পড়াশোনা করে যে আমার বাড়ির ছেলেরা চাকরি পাবে, তাদেরকে বলবো, দেখি অভিষেক বাবুর কত দম আছে, কত বড় বাপের বেটা, এদের প্রত্যেককে চিরকুট জমা দিতে বলুন, আর প্রত্যেকের চাকরি দেওয়ার ব্যবস্থা অভিষেক ব্যানার্জি কতটা করতে পারে আমরা দেখতে চাই। দম থাকবে না, তখন দম ফুরিয়ে যাবে। আর বিজেপির একটাই দাবি, যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তার নাম ভোটার তালিকায় থাকবে। কিন্তু যে ভোটার নয়, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা আমাদের এখানে থাকবে, তারা ভোটার হবে, তাদের গ্যারান্টি আমরা সি এর মাধ্যমে দিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের প্রত্যেককে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে তাদের নাম কাটা হবে, তাদের নাম থাকবে না। আমাদের গৃহমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে মাননীয় অমিত শাহ বলেছেন, ডিটেকশন অর্থাৎ তাকে খুঁজে বের করা, ডিলিট, ভোটার নির্বাচন তালিকা থেকে তাদের নাম, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ দেয়া, তারপর ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো। ভারতীয় জনতা পার্টি যতদিন ক্ষমতায় আছে আমরা এটা করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না, আমরা সেটা করব, করে দেখাবো, সবাইকে পাঠাবো যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম আছে। তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূলের একটা স্পোক্স পার্সন আছে, ভাটাংশু বলি তাকে আমরা, চেনেন তো? চেনেন তো? সে বলছে গীতা পাঠ কেন রাস্তায় হবে, গীতা পাঠ কেন মাঠে হবে? আরে আমরা হিন্দু, গীতা আমাদের অন্যতম পবিত্র গ্রন্থ, গীতা পাঠ আমরা যেখানে ইচ্ছে সেখানে করব। তোর বাপের কি, তোর বাপকে কে বাধা দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে আমাদের গীতা পাঠে বাধা দেওয়ার জন্য? তুমি কে? যখন রাস্তায় নামাজ পড়া হয় তখন দম থাকে কিছু বলার? তখন তো কিছু বলতে পারো না। রেড রোডে গিয়ে তোমার মুখ্যমন্ত্রী ঈদের দিন নামাজ পড়ে, তখন তো মনে হয় না ধর্মকর্ম ঘরের ভিতরে করার বিষয়, তখন কিছু বলতে পারে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে কোন জায়গায় পৌঁছে দিচ্ছেন। আর ভাবুন নরেন্দ্র মোদী কি দিয়েছে এই দেশকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যাকে দুঃশাসন আর দুর্যোধন বলছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আরে পশ্চিমবঙ্গে দুটো দুর্যোধন আর দুঃশাসন আছে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো হচ্ছে দুর্যোধন এবং দুঃশাসন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।